মানুষ কিন্তু রূহের জগতে। আল্লাহ তাআলা প্রত্যেক রূহকে একসাথে করে আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু সেখানে আমরা সাক্ষ্য দিয়ে এসেছি অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু এখন যখন আল্লাহ তাআলা ওই রূহ জগৎ থেকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এখন আর রব মানতেই চাই না, এখন আর রব মানতে চাই না। এখন নেতাই আমার রব, নেতাই আমার সব, পুলিশ সব, মিডিয়া সব, কিন্তু সকল ক্ষমতার উপরে কার ক্ষমতা? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই হায়াত দ্বারা 5টা ভাগ করেছে। ওই রূহের জগৎ, ওই রূহের জগৎ থেকে রূহকে আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে দিয়েছে। কিভাবে রেহেমের মধ্যে দিয়েছে আল্লাহ তাআলা? যে পুরুষের এই মেরুদণ্ড থেকে কিছু পানি যখন মায়ের গর্ভে নিক্ষেপ করা হয়, এরপরে মায়ের গর্ভে ধারণ করে, ধারণ করার পরে 10 মাস 10 দিন বলেন, কিন্তু ওই 10 মাস 10 দিন সায়েন্টিফিক যারা মেডিকেল সায়েন্টিফিক তারা বলে 6 মাসের পরে পরিপক্ব হতে পারে। 10 মাস 10 দিন 6 মাসের পরে সে দুনিয়াতে আসতে পারে। এই আল্লাহ তাআলা পেটের মধ্যে তাকে লালন পালন করেন, এই দ্বিতীয় হায়াত দিয়েছেন প্রথমে রূহের মধ্যে, এরপরে আপনাকে লালন পালন করেছেন মায়ের পেটে। ওই যে বাবার বীজ দ্বারা আপনি কিভাবে কয়টা পেয়েছেন, কয়টা অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছেন? 4টা, মাত্র 4টা অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছেন বাবার বীজ। 1 নম্বরে হচ্ছে চুল, এই চুল পেয়েছে। 2 নম্বরে রগ, এই যে রগ শিরা। এরপরে 3 নম্বরে হচ্ছে হাড্ডি। 4র্থ নম্বরে হচ্ছে পর্দা। এই 4টা জিনিস বাবার পক্ষ থেকে এসেছে। এর জন্য কিন্তু কেউ যদি চুল ধরে একটা থাপ্পড় দেন অনেক কষ্ট লাগে, এরপরে যদি বাড়ি যাইয়া বাবা মার কাছে বলে, মায়ের থেকে রাগ বেশি বাজে বাবা, কি কে তোকে চুল ধরে থাপ্পড় মারছে, এত বড় সাহস থাকা। বাবার কিন্তু ওই থেকে সম্পর্ক, বাবার সম্পর্ক ওখান থেকে। এরপরে 4টা জিনিস দিয়েছে মা। এই 4টা জিনিস হচ্ছে রক্ত। আপনার শরীরে রক্ত যে এগুলো আছে এগুলো আপনার মায়ের পক্ষ থেকে এসেছে। এরপরে 2 নম্বরে হচ্ছে গোস্ত, মাংস, এই গোস্তটা মায়ের পক্ষ থেকে এসেছে। এরপরে চর্বি, এটাও মায়ের পক্ষ থেকে এসেছে। এরপরে হচ্ছে আপনার যে দৃষ্টিশক্তি, এটাও মায়ের পক্ষ থেকে এসেছে। বলেন না সুবহান। এরপরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জিনিস আপনাকে দিয়েছে জ্ঞান। সুবহান। জ্ঞান শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে আল্লাহ তাআলা। এই 3টা জিনিস দিয়েছে আল্লাহ তাআলা। এর জন্য আপনি অনেক জ্ঞান দিয়ে অনেক কিছু বুদ্ধি খাটান আল্লাহর বিপক্ষে, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে জ্ঞানহীন করতেন, আপনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন। আপনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন, আপনি জ্ঞান দিয়ে কিছুই করতে পারতেন না, কাউকে তো চিনতেনই না। আপনার মাকে আর বাবাকে কেউ তো চিনতেন না। যদি আল্লাহ তাআলা যদি একটু জ্ঞান না দিতেন, একটু দৃষ্টি যদি না দিতেন, একটু দৃষ্টি যদি না দিতেন, এই চোখ, যার চোখ নাই তার কাছে জিজ্ঞেস করবেন, ভাই আপনার কি নাই? বলে দুনিয়াতে আমি তো কিছুই পাই নাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন আবু বকর কোথায় ওসমান তোমাদের বিহানে আজকের ইসলাম মদিনার বুকে যাই চলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম স্থান মসজিদে বাইতুল্লাহ মসজিদে আকসার একটি অংশ এই মসজিদে আমাদেরকে সকলকে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন এর জন্য আমরা মহামনিবের দরবারে দিল মন উজাড় করে ইসলামের বলে বলিয়ান হয় ইসলামের তেজেতে জিয়ান হয় সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে একটি শ্রেষ্ঠ মাস বিদায় নিয়ে নিয়েছে এরপরে আবার একটি শ্রেষ্ঠ মাস দান করেছেন শ্রেষ্ঠ মাস হচ্ছে শাওয়াল মাস যে শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 6টি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের রোজা রাখার সওয়াব দান করে দেন সুবহান সেই শ্রেষ্ঠতম মাসে আমরা সমবেত হতে পেরেছি এর জন্য আরেকবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ হাজারো দরুদ ও সালাম জানাই কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম নূরুন আলা নূর যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম গোটা পৃথিবীর একটি মাত্র ধূলিকণা সৃষ্টি হতো না সেই রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই এই যে গোটা পৃথিবী মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এর কিছু কারণ আছে এরকম একটা সূরা যে সূরা সূরাতুল মুলক সবার কাছে পরিচিত একটা সূরা এই সূরা তাফসীরকারকগণ বলেছে যে কোনো ব্যক্তি মৃত্যু হওয়ার পরে এই সূরার সাথে যদি সম্পর্ক থাকে তাহলে এই সূরা নিজে শাফায়াত করে তাকে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করতেই থাকে বলেন না সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যদি এই সূরাতুল মুলক কোনো ব্যক্তি মুখস্থ করে সংরক্ষণ করে তার কবরের আযাব আর হবে সুবহানাল্লাহ মৃত্যুর পরে প্রথম মাটি কিন্তু কবর ভাই কবরে যদি ছাদ পাওয়া যায় প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা স্তরে স্তরে আপনি ছাদ পেয়ে যাবেন বলেন সেই কবরে সুপারিশ করবেন এই সূরাতুল মুলকে আল্লাহ তাআলা অনেক সুন্দর কথা বলেছেন মাত্র 3টি আয়াতের আজকে আমি তাফসীর করব আপনারা যদি সুন্দরভাবে শুনেন তাহলে অনেক বেনিফিটেড হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আবার শব্দের অর্থ হচ্ছে কোনো ভুল ত্রুটি নাই
ভুল ত্রুটি মুক্ত তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে নিজে বলেছেন তাবারাকাল্লাযী, আমার কোনো ভুল ত্রুটি নাই। আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছে, এই আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছে, এর মধ্যে কোনো ত্রুটি বলেছেন আমার কোনো ত্রুটি নাই। আমি যা কিছু করছি সব কিছু ত্রুটি মুক্ত। ত্রুটি যুক্ত কোনো কাজ আমি করি। এখন কিছু মানুষ যারা ঈসা আলাইহিস সালাম মানে খ্রিস্টান, এরা বলে কি ঈসা আলাইহিস সালামের বাবা হচ্ছেন আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, আমি কাউকে জন্ম দেইনি, কারো দ্বারা আমি জন্ম গ্রহণ হইনি। আমি কাউকে জন্ম দেইনি, আর আমিও কাছ থেকে আমার মাকে বানাই, আমিও কাছ থেকে জন্ম নেই। কিন্তু কেউ যদি বলে যে ঈসা আলাইহিস সালামের পিতা হচ্ছেন আল্লাহ, মা হচ্ছেন মারিয়াম, তাহলে ভুল বললেন, তারা সূরাতুল ইখলাসের বিপরীত হয়ে তারা কাফের বলেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোনো ভুল ত্রুটি করতে পারে? কিছু মানুষ, একটা গল্প বলা যাক। গল্পটা হচ্ছে এক ব্যক্তি, আরেক ব্যক্তি, তিনি হাঁটতেছেন, হাঁটার পরে এই যে রৌদ্র, এই রৌদ্রের মধ্যে একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের তলেই বসতে একটু মজা লাগে, একটু মজা লাগে। এখন ওই আরেক ব্যক্তি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে এখন একটা বট গাছের নিচে বসলেন। বসার পরে বট গাছের নিচের তলে বসার পরে এখন চিন্তা করলেন আল্লাহ এত বড় বট গাছ, এই বট গাছের ফল দিলা ছোট ছোট, একদম ছোট ছোট, এই ফলটা এখানে ঠিক নাই। আল্লাহ বললেন যে এই ফলটা এখানে ঠিক নাই। আর এই যে তরমুজ, বিশাল বিশাল তরমুজ, এই তরমুজটা দেওয়া লাগতো এই তরমুজ ওখানে মানায়, ওখানে মানায়, কিন্তু তরমুজ যদি ওই লতাটায় হয় এটা মানায় না। এরকম চিন্তা করতে করতে আরেক ব্যক্তি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে খাস করে একটু বাতাস আসলেন। বাতাস আসার পরে এখন বড় যে ফল নিচে পড়ার পর গান করে, গান করে কিন্তু ব্যথা তো পাইছে। আল্লাহ তোমার সৃষ্টি, তুমি যা কিছু করেছো সবকিছু বান্দার মঙ্গলের জন্য। তিনি বলতে লাগলেন এখানে যদি তরমুজই থাকতো, ওই তরমুজ যদি আমার শরীরে পড়তো তাহলে আমার বাঁচা লাগতো। আল্লাহ ধরতে গিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা তারা মুসলমান, আল্লাহ ধরতে গিয়ে মুসলমান হয়ে গেছে। এক ব্যক্তি ট্রেনে উঠছে, ট্রেনে উঠে এখন জায়গা পায় না, এখন কোন রকম একটু চাপাচাপি করে বসছে। বসার পরে চাপাচাপি করে এখন চিন্তা করছে ব্যাগ কোনো টাইমে রাখছেন বক্সের মধ্যে ব্যাগ গুলো রাখছে, 3-4টা ব্যাগ। এরপরে চিন্তা করলো আল্লাহ আমার যদি হাত, এগুলো যদি নাক দিয়ে তুমি বানাইতা, নাক দিয়ে যদি বানাইতা তাহলে সুন্দর করে রেঞ্জ রাখতাম, রেঞ্জ দিয়ে খুললাম, তারপরে ওইটা ব্যাগের মধ্যে রাখতাম, বক্সে রেখে দিলাম, তারপর আবার দেশে নামিয়ে দিতাম, আস্তে আবার লাগাই নামিয়ে দিতাম। কিছু দূর গেল রেলে, যাওয়ার পরে এখন রেলে এক জায়গায় থামালো, একটা স্টেশনে থামানোর পরে এখন ব্যাগ, 3টে ব্যাগের 3টা ব্যাগ চুরি হয়ে গেছে। এখন চুরি যাওয়ার পরে তুমি ব্যাগের চিন্তা না করে উনি বলতেছে যে আল্লাহ তুমি যদি নাকেই দিত আমার শরীরে, তুমি নাক দিয়ে যদি শরীরে সবকিছু খুলে খুলে এখন ব্যাগের মধ্যে রাখতাম তাহলে ব্যাগ চুরি হয়ে যেত, আমি আর পাও পাইতাম না, হাতও পাইতাম। আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করছো সবকিছু তোমার ভালোর জন্য এবং আমাদের মঙ্গলের জন্য বলেন না। এর জন্য আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী, আমার কোনো ভুল ত্রুটি নাই। প্রথমেই বলেছেন সূরাতুল মুলকে আমার কোনো ভুল ত্রুটি নাই। আমি যেইখানে যেইভাবে যাকে যেই রকম ইচ্ছা বানানো দরকার ছিল আমি সেই রকমই তাকে প্রয়োগ করেছি, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, গোটা পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ। আমার কোনো ত্রুটি নাই, কিন্তু এই গোটা পৃথিবীর মালিক কে? সবকিছুর মালিক কিন্তু আমি। এরপরে বলতেছে কুল্লি শাইইন করে
শুধু আমি মালিক না, আমি হচ্ছে ক্ষমতাশীলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষমতা মানুষ। বলেন না সুবহানাল্লাহ। বলে যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, এই কথাটা বলা যায়। সর্বশক্তিমান যদি বলে, তাফসীরকারগণ বলেছে যে সর্বশক্তিমান যদি বলে, তাহলে হিন্দুরা মানে লাত, মানাত, উজ্জা, এদেরকে মানে, এদের থেকে তারা কিন্তু রব মানে, সৃষ্টিকর্তা কিন্তু মানে, আল্লাহর সৃষ্টিকর্তা মানে, এদের থেকে সৃষ্টিকর্তা বেশি পাওয়া তারাও মানে। এর দ্বারা আমরা বুঝতে পারলাম তারা যদি মানে আংশিক মানে আল্লাহ, আল্লাহকে আংশিক মানে। এর জন্য আমরা বলবো না যে তিনি হচ্ছেন আল্লাহ সর্বশক্তিমান, বলবো না আল্লাহ সর্বক্ষমতাবান। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরকারগণ বলেছে কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বাপেক্ষা ক্ষমতাবান, তার কোনো ভুল ত্রুটি নাই। তিনি গোটা পৃথিবীর মালিক, গোটা জাহানের মালিক। এরপরে তার পরিচয় দেওয়ার পরে তিনি এরপরে তার পরিচয় দেওয়ার পরে মানুষের আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মৃত্যু। মৃত্যু কিন্তু আগে সৃষ্টি করেছে, সৃষ্টি করার আগে মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর থেকে যখন তোমার জন্ম হয়েছে, তোমার মৃত্যু অনিবার্য, তোমার হতেই হবে। যতই তুমি ক্ষমতাবান হও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, ইমাম হও, খতিব হও, যেই হোক, তোমার মৃত্যু হবেই। তুমি যদি বলো তুমি 41 সাল, 51 সাল, 600 সাল পর্যন্ত থাকবো, কিন্তু আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি রেখেছি মৃত্যু, এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? এতে তুমি সাদ্দাম বুশ হও, আর যে আইনজীবী হও, আর রাষ্ট্রপতি হও, আর লয়ার হও, পুলিশ হও, মিডিয়া হও, এই মৃত্যুর কাছে তুমি শুধু মৃত্যুকে ছাড়া কেউ কিন্তু কেউকে ভয়, মৃত্যুর কাছে ধরা। এখন অনেকে বলতে পারে যে আমরা কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারি, আমাদের হাতে আছে। তিনি যখন মুসা আলাইহিস সালামের সাথে ছিল, মুসা আলাইহিস সালাম ছিল, এখন মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এগুলো বলার পরে এখন ফেরাউন বলে এখন আমিই পারি, আমি পারি এটা, আমি মৃত্যু দিতে পারি, কাউকে বাঁচাতেও। বলে তাহলে আপনি কিভাবে বাঁচাতে পারেন? এখন ফেরাউন বলে আমার যে দাস আছে, আমি দাস একজনকে ছেড়ে দিলাম, আজাদ করে দিলাম, ওকে আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এই যে একটা জেলের মধ্যে আছে, ওটাকে কতল করলাম, ওকে মৃত্যু দিয়ে দিচ্ছি। এখন মুসা আলাইহিস সালাম বলে ভাই, ওকে যখন মৃত্যু দিয়েছে আর ওকে ছেড়ে দিয়েছে মানলাম, কিন্তু এখন যারা মৃত্যু দিয়েছে ওকে আবার জীবিত করে, এখন জীবিত করা সম্ভব? আপনি মৃত্যু দিতে পারেন, একজনকে হত্যা করতে পারেন, কিন্তু ওই হত্যাকারী ব্যক্তিকে আপনি জীবিত দিতে পারেন? এর জন্য আল্লাহ তাআলা প্রথমে বলেছে আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যু দিয়েছি, হায়াত দিয়েছি, তোমাদেরকে জীবন দিয়েছি। এই জীবনটাকে 5 ভাগে বিভক্ত করেছে তাফসীর। প্রথমে আল্লাহর বাচ্চা, প্রত্যেকটা মানুষ কিন্তু রূহের জগতে। আল্লাহ তাআলা প্রত্যেক রূহকে একসাথে করে আল্লাহ তাআলা বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের। কিন্তু সেখানে আমরা সাক্ষ্য দিয়ে এসেছি অবশ্যই আপনি আমাদের। কিন্তু এখন যখন আল্লাহ তাআলা ওই রূহ জগৎ থেকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এখন আর রব মানতেই চাই না, এখন আর রব মানতে চাই না। এখন নেতাই আমার রব, নেতাই আমার সব, পুলিশ সব, মিডিয়া সব, কিন্তু সকল ক্ষমতার উপরে কার ক্ষমতা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই হায়াত দ্বারা 5টা ভাগ করেছে। ওই রূহের জগৎ, ওই রূহের জগৎ থেকে রূহকে আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে দিয়েছে। কিভাবে রেহেমের মধ্যে দিয়েছে আল্লাহ তাআলা? যে পুরুষকে এই মেরুদণ্ড থেকে কিছু পানি যখন মায়ের গর্ভে নিক্ষেপ করা হয়, এরপরে মায়ের গর্ভে ধারণ করে, লালন পালন করে 10 মাস 10 দিন বলে, কিন্তু ওই 10 মাস 10 দিন সায়েন্টিফিক মেডিকেল সায়েন্টিফিক কারণ হলে 6 মাসের পরে পরিপক্ক হবে। 10 মাস 10 দিনে 6 মাসের পরে সে দুনিয়াতে আসছে। এই আল্লাহ তাআলা পেটের মধ্যে তাকে লালন পালন করেন, এই দ্বিতীয় হায়াত দিয়েছে প্রথমে রূহের মধ্যে, এরপরে আপনাকে লালন পালন করেছেন মায়ের মধ্যে।
ওই যে বাবার বিশুদ্ধতা আপনি কিভাবে কয়টা পেয়েছেন, কয়টা অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছেন? চারটা, মাত্র চারটা অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছেন বাবার বিশুদ্ধতা। এক নম্বরে হচ্ছে চুল, এই চুল পেয়েছে। দুই নম্বরে রক, এই যে রক শিরা। এরপরে তিন নম্বরে হচ্ছে হাড্ডি। চতুর্থ নম্বরে হচ্ছে ঠোঁটা। এই চারটা জিনিস বাবার পক্ষ থেকে এসেছে। এর জন্য কিন্তু কেমন যদি চুল ধরে একটা থাপ্পড় দেন অনেক কষ্ট লাগে। এরপরে যদি বাড়ি যাইয়া বাবা মার কাছে বলে, মায়ের থেকে রাগ বেশি লাগে বাবা, কি কে তোকে চুল ধরে থাপ্পড় করছে, এত বড় সাহস? বাবার কিন্তু ওই থেকে সম্পদ, বাবার সম্পদ ওখান থেকে। এরপরে চারটা জিনিস দিয়েছে মা। এই চারটা জিনিস হচ্ছে রক্ত। আপনার শরীরে রক্ত যে এগুলো আছে এগুলো আপনার মায়ের পক্ষ থেকে এসেছে। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে গোস্ত, মাংস। এই গোস্তটা মায়ের পক্ষ থেকে এসেছে। এরপরে চর্বি, এটা মায়ের পক্ষ থেকে এসেছে। এরপরে হচ্ছে আপনার যে দৃষ্টি শক্তি, এটাও মায়ের পক্ষ থেকে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে শ্রেষ্ঠ জিনিস আপনাকে দিয়েছে জ্ঞান। সুবহানাল্লাহ। জ্ঞান শক্তি দিয়েছে, সুপ্রিম শক্তি দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে আল্লাহ। এই তিনটা জিনিস দিয়েছে আল্লাহ। এর জন্য আপনি অনেক জ্ঞান দিয়ে অনেক কিছু বুদ্ধি খাটান আল্লাহর বিপক্ষে, কিন্তু আল্লাহ যদি আপনাকে জ্ঞানহীন করতেন, আপনি পাগল হয়ে রাস্তায় রাস্তায়, আপনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন, আপনি জ্ঞান দিয়ে কিছুই করতে পারতেন না, কাউকে তো চিনতেনই না। আপনার মাকে আর বাবাকে কেউ চিনতেন না। যদি আল্লাহ তাআলা যদি একটু জ্ঞান না দিতেন, একটু দৃষ্টি যদি না দিতেন, একটু দৃষ্টি দৃষ্টি যদি না দিতেন, এই চোখ, যার চোখ নাই তার কাছে জিজ্ঞেস করতেন, ভাই আপনার কি না? বলে দুনিয়াতে আমি তো কিছুই পাই না। বিএম কলেজের সামনে একটা ভিক্ষুক, চোখ নাই, এরপরে এপার থেকে ওপারে যে হাঁটতে যাইবে, গাড়ি এমন চলাচলে ও হাঁটতে যাইতে পারে না। এখন দৌড়ে হাত ধরে এপার থেকে ওপার নিল, নেওয়ার পরে এরপরে তিনি কান্না করা শুরু করে দিয়েছে, আপনি আমাকে পার করে দিচ্ছেন, কত ছাত্র চলে যায় কিন্তু পার করে না, আপনার বাড়ি নেই। আমি বললাম উজির দিদি। বলে উজির করে বাড়ি, আপনি তো অনেক ভালো মানুষ, তাই আপনি যে আমাকে পার করে দিয়েছেন, আপনার যে দৃষ্টিশক্তি আছে, এই দৃষ্টিশক্তি আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু এই দৃষ্টিশক্তি আল্লাহ আমাকে দেয়। বলার সাথে সাথে আমার নিজেরই কান্না চলে আসছে। এই দৃষ্টিশক্তি যদি আল্লাহ তাআলা না দিতেন, তাহলে বুঝতেন যে দুনিয়াটা কত কঠিন। একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহ তাআলা আপনাকে না দিতেন, কত কঠিন দুনিয়াটা। একটা পা যদি না দিতেন, দুনিয়াটা কত কঠিন। একটা হাত যদি না দিতেন, বুঝতে পারতেন দুনিয়াটা। আপনি যে কাজকর্ম করেন দুইটা হাত দিয়া, এই একটা হাত যদি না থাকে, একটা হাত আপনি বাঁধা রাখবেন পেছনে, এরপরে এক হাত দিয়া সব কাজগুলো করতে পারবে। একটা চোখ যদি এভাবে নিবাইয়া রাখেন, একটা চোখ দিয়ে দেখবেন যে সর্বনে সবকিছু দেখতে পারবে। আল্লাহ তাআলা এই কিছু দিয়েছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা দিয়েছে। আমি যখন তোমাকে আমি লালন পালন করেছি, মায়ের দেহের মধ্যে আমি লালন পালন করেছি, মায়ের দেহের মধ্যে লালন পালন করার পরে আমি একটা ফেরেশতাদেরকে আমি বলেছি যে ফেরেশতা ওকে এখন দুনিয়ার মধ্যে আমি লালন পালনের ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ। যখন ওই মা গর্ভে ধারণ করার পরে এরপরে আপনি দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার সাথে সাথে আপনার খাদ্যের ব্যবস্থা, জীবিকার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। একটা লাইন কেটে দিলেন, মায়ের নারী থেকে একটা লাইন ওই সন্তানের কেটে দিলেন। কেটে দেওয়ার সাথে সাথে যখন দুনিয়ার মধ্যে আসলো, দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে দুইটা খাবারের ব্যবস্থা। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা, আমরা রিজিকের পিছনে দৌড়াই, কিন্তু আল্লাহ তাআলা সর্বাপেক্ষা লজ্জা। আপনি যেখানে রিজিক খোঁজেন না কেন, আপনার রিজিক যেখানে আছে ওখান থেকে আসবেই, ওখান থেকে। এতে ফ্রান্স, আমেরিকাতে, আপনার ভারতে যেখানে আপনার খাবার আছে ওখান থেকে আপনার ঘরে আসবে, ওটা আপনি ভোগ করবেন। এভাবে আপনাকে আল্লাহ তাআলা হায়াত দিবেন, হায়াত দেওয়ার পরে এরপর আবার মৃত্যু দিবেন। আল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু, মৃত্যু দিবেন। মৃত্যু দেওয়ার পরে এরপরে যেখানে বিচার আচার হবে, এই বিচার আচার হওয়ার পরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, তখন দেখবে আপনার আমল কোন আমল ভালো ছিল, আপনি কত শ্রেষ্ঠ আমলওয়ালা ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন, এটা আল্লাহ তাআলা এরপরে দেখবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা,
আপনার আমল দেখবে কার থেকে কার আমল ভালো, কার থেকে কার আমল ভালো, কার থেকে কার আমল ভালো। সেখানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আপনি কয় টাকা ইনকাম করেছেন, কোন কাজ করেছিলেন, কিভাবে আয় রোজগার করেছিলেন, এই কথা জিজ্ঞেস করবেন। আপনার আমলটা ছিল কি, এই কথা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা সব তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা চেষ্টা করি আর যা কিছু চিন্তা ভাবনা করি ক্ষমতার উপরে ক্ষমতা দেখায়, সর্বাপেক্ষা ক্ষমতার অধিকারে কিন্তু আল্লাহ যদি একটু ভূমিকম্প দেয়, একটু ঝড় বৃষ্টি দেয়, আমরা কিন্তু হতাশার রাস্তা পাই না। আল্লাহ তুমি এত বড় ভূমিকম্প কেন দিলেন? আল্লাহ কিন্তু সেকেন্ডের মধ্যে আপনাকে মৃত্যু দিবে। ওই জায়গাটি পরশু দিন একটা ট্রাকের চাপায় 14 জন শেষ, সেকেন্ডের মধ্যে আপনার জীবনকে কেড়ে নিতে পারে। তাহলে আপনার ক্ষমতা কিসের এত ক্ষমতা, কিসের এত বাধা? এই বলাই চলবে, বলাই চলবে একমাত্র আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যার সর্বাপেক্ষা ক্ষমতা, তার ক্ষমতা অধিকারী, তার ক্ষমতা ঘোরত্ব আমাদেরকে করতে পারে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।